হাই গাইস, আজকে তোমাদের সাথে শেয়ার করব একটা স্পাইসি ক্রিস্পি চিলি বেবিকর্নের এই রেসিপিটা। তো চলো এটা কিভাবে বানালাম সেটাই তোমাদের সাথে শেয়ার করি। প্রথমে দেখো কর্নগুলো মানে বেবি কর্নগুলো আমি ভালোভাবে জল দিয়ে ধুই এরকম ত্রিকোণাকৃতিভাবে কেটে নিয়েছি। রেসিপিটার জন্য আমাদের কর্নগুলো কিন্তু এই শেপেই কাটতে হবে, তাই জন্য দেখে নাও কিভাবে কেটেছি সেটাও দেখিয়ে নিলাম। যে ইনগ্রিডিয়েন্টসগুলো আমাদের লাগবে সেগুলো কেটে নিয়েছি। এখানে দেখো অনিয়ন্স আছে, গ্রিন ক্যাপসিকাম আছে, গ্রিন চিলি আছে, আর আদা রসুন আছে যেটা পেস্ট করব, আর আছে হচ্ছে চপড করা গার্লিক। তো তারপরে হচ্ছে এই আদা রসুন পেস্টটা আমি ওই কর্নটার মধ্যে দিয়ে দিলাম, আর এখানে শুকনো লঙ্কা আর কাঁচা লঙ্কা পেস্ট করে নিলাম, সেটা আমাদের ওই কর্নটার ম্যারিনেটের জন্য লাগবে। তো ওইটাও এই কর্নটার মধ্যে ঢেলে দিচ্ছি ম্যারিনেশনের জন্য। এখানে একটু বেশি করেই লঙ্কাটা ইউজ করেছি কারণ আমি একটু এটাকে ঝাল করে বানাতে চাইছিলাম। তো তারপরে দেখো এখানে আমি স্বাদ মতো নুন দিয়ে নিলাম ওই ম্যারিনেশনটার মধ্যে। তারপরে হচ্ছে দিয়ে দিলাম ব্ল্যাক পেপার দিয়েও এটার মধ্যে আরেকটু ঝাল অ্যাড করলাম কারণ এটা আরেকটু স্পাইসি হবে। তো সেটাকে ভালোভাবে হাত দিয়ে মিক্স করে নিলাম। সবকটা মশলা মিক্স করার পরে কিন্তু আমাদের কর্নফ্লাওয়ার অ্যাড করতে হবে। তার আগে কিন্তু কর্নফ্লাওয়ার দিলে হবে না, ওই মশলাগুলো মিক্স করার পরেই আমাদের কর্নফ্লাওয়ারটা দিতে হবে। জাস্ট ওই গায়ে ওই মশলাগুলো যাতে কোট হিসাবে লেগে যাওয়ার জন্যই আমরা এখানে কর্নফ্লাওয়ারটা ইউজ করলাম। দেখো এখানে আমি কর্নফ্লাওয়ারটা খুব ভালোভাবে মিক্স করে নিয়েছি। এবার এটাকে কিছুক্ষণ রেস্টের জন্য রেখে দেবো, ওই 30 to 40 মিনিটস মতো। তারপরে এখানে দেখো আমি সাদা তেল নিয়ে নিয়েছি একটা কড়াতে। তো তারপরে হচ্ছে কর্নগুলো আমি ডিপ ফ্রাই করে নেবো, প্রায় 80% কুক করে নেবো। দেখো এখানে সব কটা কর্ন আমি কড়ার মধ্যে ছেড়ে দিচ্ছি। এবার এটাকে একদম সিম করে ভালো করে ডিপ ফ্রাই করে নিতে হবে। যতক্ষণ এরকম লাল লাল হয়ে আসছে ততক্ষণ তোলা যাবে না। তো দেখো এখানে আমার কর্নগুলো বেশ লাল লাল হয়ে ডিপ ফ্রাই হয়ে গেছে। তো আমি এগুলোকে ভালোভাবে ছেঁকে তুলে নিচ্ছি একটা জায়গায়। তো এখানে আমার সব কটা কর্ন প্রায় ফ্রাই হয়ে গেছে। এবার আমি কর্নগুলোকে একটুখানি সাইডে রেখে এবারে একটা কড়ার মধ্যে আবার ওই সাদা তেল দিয়ে একটুখানি চপড গার্লিক দিয়ে দিলাম। তার মধ্যে দিয়ে দিলাম হচ্ছে পেঁয়াজ আর ওই ক্যাপসিকামগুলো, আমি ক্লিপটা নিতে ভুলে গেছি, তো দেওয়ার পরে আমি দেখিয়ে দিলাম। তো তার মধ্যে দিয়ে দেবো হচ্ছে জিঞ্জার গার্লিক আর ওই লঙ্কার পেস্টটা, যাতে আরও একটু ওই গ্রেভিটা একটু স্পাইসি হয়। তারপরে আমি দিয়ে দিচ্ছি হচ্ছে এখানে গ্রিন চিলি সস। তারপরে তার মধ্যে দিচ্ছি হচ্ছে সোয়া সসের পর আমি এখানে দিয়ে দেবো হচ্ছে টমেটো সস। তো এই সসগুলো কিন্তু একদম জরুরি দিতেই হবে, নাহলে কিন্তু হবে না। দেন পুরোটাকে ভালোভাবে একটুখানি নাড়িয়ে চাড়িয়ে নিলাম, মিক্স করে নিলাম। তো তারপরে হচ্ছে আমি অ্যাড করব এখানে একটু ব্ল্যাক পেপার, আর একটু স্পাইসি করার জন্য, মানে বলছি তো এটা ভীষণ স্পাইসি হবে, আমরা ভীষণ স্পাইসি খাই, তাই জন্য আরেকটু এখানে দিয়ে দিলাম হচ্ছে ব্ল্যাক পেপার। আর দিয়ে দিলাম হচ্ছে এই কর্নফ্লাওয়ারের গোলা জলটা, যাতে গ্রেভিটা আর একটু থিক হয়, আর গ্রেভিটা যাতে ওই কর্নের গায়ে ভালোভাবে শুকনোভাবে লেগে যায়। একদম ড্রাই একটা স্টার্টার আইটেম করছিলাম। তো এখানে দেখো কর্নগুলোও ঢেলে দিলাম, মানে ফ্রাইড কর্নগুলো যেটা সাইড করে রেখেছিলাম কর্নগুলো ঢেলে দিলাম, আর দিয়ে দিলাম তার মধ্যে হচ্ছে নাড়িয়ে চাড়িয়ে একটু চিলি ফ্লেক্স। আমি একটা ক্লিপ নিতে ভুলে গেছি, আমি এর মাঝে একটু নুনও অ্যাড করেছিলাম এই গ্রেভিটার মধ্যে। তো যাদের খুব মানে যাদের খুব ঝাল খেতে ইচ্ছা করছে তো তারা এটা বানিয়ে খেতেই পারো, ভীষণ ভালো লাগে, একটা মুখ ছাড়ে, মুখে তো এটা ভীষণ ভালো লাগে। যারা খুব স্পাইসি খেতে ভালোবাসে তাদের জন্য তো একদম বেস্ট একটা রেসিপি তোমাদের সাথে শেয়ার করলাম। লাস্টে আমি কটা গ্রিন চিলিও অ্যাড করেছিলাম। এখানে হচ্ছে আমি গার্নিশিং করে নিচ্ছি হচ্ছে সেসামি সিডস দিয়ে, আর দিয়েছিলাম হচ্ছে কিছুটা স্প্রিং অনিয়ন্স। তো আজকে আমার এই রেসিপিটা তোমাদের কেমন লাগলো সবাই একটা ছোট্ট কমেন্টের মাধ্যমে জানিও। আর আমার যদি এই রেসিপিটা ভালো লাগে তো একটু সাবস্ক্রাইব করে দিও, লাইক করে দিও। আর আরও যদি কোনো রেসিপি দেখতে চাও তো অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো। থ্যাংক ইউ ফর ওয়াচিং, টাটা।